গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল চলে এসেছি। এখন সকাল 6:45 বাজে। মেয়ের পরীক্ষা আছে, আজ লাস্ট পরীক্ষা। তা পড়াতে বসবো বলে ওই জন্য সকালবেলা উঠে পড়েছি। ও বসে পড়েছে পড়ার জন্যে। ফার্স্টে কম্পিউটার বুকটা নিয়ে বসে পড়েছে। গুড মর্নিং বলো। মেয়ের স্কুলে টিফিন করে দিচ্ছি। তা আজকে ব্রেড দিয়ে বাটার খেতে ভালোবাসে, ব্রেড দিয়ে বাটার। তা ওকে টিফিনটা করে দিচ্ছি। বাটার ব্রেডে তো একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগবে, তো ওকে চিনি দিলে ও খেতে ভালোবাসে, বেশি দেবো না। রেডি বাটার ব্রেড। ওর বাবা মেয়েকে রেডি করে দিচ্ছে, জুতো পরিয়ে দিচ্ছে। এটা গাড়ি উঠে পড়ছে, গাড়ি উঠে পড়। টাটা করো, ভালো করে পরীক্ষা দেবে। মেয়ে চলে গেছে, এবার বাকি কাজগুলো সারতে হবে। ফোনটাতে শুরু করবো আর ফোনটা শেষ করবো এখন বোঝা যাচ্ছে না। ঝাড়টা আমি আগে দিচ্ছি। ঝাড় দেওয়া হয়ে গেছে। থালা বাসন কটা এবার মাজবো, তা নিয়ে যাবো পুকুরে। তারপর গোবর নাতা দেবো, তো ঘর দাবার মুছবো। সব কাজ সারা হয়ে গেছে। তা রান্না বান্না তো করতে হবে, প্রতিদিনের মতো নিয়ম পালা। তার থেকে কী নিয়ে এসেছে দেখো, মেথি শাক নিয়ে এসেছে 2 আঁটি, মোটা মোটা আঁটি। কচি শাকটা পুরো কচি, আর নতুন আলু এনেছে। তা এখন ফের বাজারে চলে গেছে মাছ আনবে বলে। কাজ সারা সব রেডি হয়ে গেছে। তো এবারে যে রান্না করব, প্রতিদিনের মতন রান্নাটা করতে হবে, আজও করবো। তো বাজার থেকে মেয়েকে দিতে গিয়ে এনেছে 2 আঁটি মেথি শাক এনেছে। কচি কচি শাক, এবারে মোটা মোটা আঁটি। শাকটা খুবই কচি একদম। আর নতুন আলু কিনে এনেছে। আর আজ ডিম খেতে ইচ্ছে করছে, তা ডিম কিনতে গেল বড়মশাই রান্নার জন্যে। কেটে নেবো আগে। তা বটি নিয়ে বসে পড়েছি এদিকে। তা কেটে ফেলি বন্ধুরা। যেতে উনুনটা ধরে দিয়েছি, এদিকে কড়াইতে আলুটা সেদ্ধ করতে দিয়েছি, তার সঙ্গে দিয়েছি ধুয়ে রাখা ডিম সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যেতে নামিয়ে নিয়েছি। এদিকে ডিম কটা ভেজে নিয়েছি, আর একটা ভাজা ডিম করছি, তরকারিতে দেবো, তরকারি টেস্ট হবে বলে। এদিকে ভাতটাও ভুলে গেছে, সারাটা খুলে দেবো। ডিম ভাজার পরে তাতে দিয়েছি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেবো। এদের সঙ্গে দিয়ে দেবো রসুন বাটা, এবার দিয়ে দেবো আদা বাটা, দিয়েছি আদা বাটা, একটু লঙ্কা হলুদ সব দিয়ে ভেজে নেবো। তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে, এতে দিয়ে দেবো সেদ্ধ করা আলু, ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো ধনে পাতা। এই ধনে পাতাটা আমাদের মেথি শাকের সাথে ছিল, তো ভালোই হলো। ডিমের তরকারিতে মেথি ধনে পাতা দেবো। তো এখনও আমাদের বাগানে ধনে পাতা তো বড়ো হয়নি, খাওয়ার মতন হয়নি, ছোটো ছোটো হয়ে আছে। তরকারিটা জল ঢেলে দিয়েছি, ফুটে গেলে এতে ডিমটা দিয়ে দেবো। তরকারিটা ফুটে যেতে ডিমগুলো দিয়ে দিয়েছি, এতে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তরকারিটার কালারটা খুব সুন্দর এসেছে। ডিমের তরকারি খেতে খুবই ভালো লাগে। ডিমটা রান্নাটা কম হয়, ওদের মাছটা মাংসটা বেশি হয়। ডিমের তরকারিটা নামিয়ে নিয়েছি। সেগুলো ওদিকে আমি কড়াইতে তৈরি দিয়ে বরবটিটা ভেজে নেবো। বরবটি আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করবো। বরবটির সঙ্গে আলু পেঁয়াজ আর চিংড়ি মাছটা দিয়েছি, এর সঙ্গে দিয়েছি হলুদ, আদা বাটা, লঙ্কা, হলুদ একটু কষে নেব। কড়াটা ধরে নিচ্ছে। তরকারিটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো অল্প করে, বেশি জল দেবো না। এটা যাতে জল দিলে সেদ্ধ হয়ে যাবে। তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়ে। আজ আকাশটা মেঘলা করছে, আবার কখনো কখনো রোদ করছে, বৃষ্টি হতেও পারে, আবার নাও হতে পারে, মেঘলা মেঘলা ভাব। এদিকে ভাতটা হয়ে গেছে, নামিয়ে নেবো। বরবটির তরকারিটা আমার হয়ে গেছে। এদিকে কড়াইতে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর অল্প করে ধনে পাতা দিয়েছি। গতকালের 1 পিস কাটাপোনা মাছের পেটি ছিল, সেটাকে ঝাল করে নেব। তরকারিটা ফুটে গেছে, দিয়ে দেবো। মাছের ঝালটা হয়ে যেতে নামিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নেবো। মেথি শাকটা ভাজবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজার পরে মেথি শাকটা দিয়েছি, তাতে একটু লবণ দিয়েছি, দিয়ে চাপা দিলে জল উঠবে। কচি শাক, তো মেথি শাক সবার জন্য খাওয়া উপকারী। মেথি শাকের সুগার কমায়, তাই এটা একটু শাকটা একটু টিটকুরি হয়। তো বাগানে 2 বছর আমরা চাষ করেছিলাম, তো এবছর আমাদের মেথি শাকটা ফেলা হয়নি। মেথি শাক ভাজা খেতেও টেস্ট আলাদা, অন্যরকম একটা স্বাদ। যারা যারা খাওনি মেথি শাক ভাজা একবার খেয়ে দেখতে পারো। কেউ আলু দিয়েও খেতে, আলু এর সঙ্গে ভাজা দিতে পারো, অনেকে তেতো খেতে বেশি পছন্দ করে না।
তা একটা আলু ফেলে দিয়েও ভাজা করা যেতে পারে। মেথি শাক ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। রান্নাবান্না সব আমার কমপ্লিট, শাক ভাজা আমার রেডি। এদিকে ডিম আনতে বলেছি বলে 1 পেটি ডিম এনে দিয়েছে, 6টা রান্না করেছি, আর বাদ বাকি ফ্রিজে তুলে দেবো। বাগানে চলে এসেছি, বাগানে মাছে খাবার দিতে। তা দেখ অবস্থা, মাছেরা করছে ঘাই দিচ্ছে, খাবার দেওয়ার পরে মাছটা শুধু ঘাই দিয়েই যাচ্ছে, খাওয়ার জন্য চলে এসেছে সব। মাছেরা খাক, চলে যাই বন্ধু বাড়িতে। চলো পর বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হবে, টাটা।